সকাল হয়ে গেছে তো অনেকক্ষণ আগে, এখন বাজে প্রায় 10টা। ভিডিও আজকে শুরু করতে পারিনি আগে, কারণ হচ্ছে সময় পাইনি আর কি, দেরি হয়ে গেছিলো ঘরের কাজ করতে করতে, আর হয়ে ওঠেনি। তো আজকে এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আপনার ভিডিওটা দেখবেন, আপনাদের যদি ভালো লাগে। সারাদিনটা আমি কি করি আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন কাজ নিয়ে বসে পড়েছি, কারণ কদিন ধরে ঠিকঠাক করে কাজ করতে পারছি না। ওই কারণে আজকে ভাবলাম যে না, আর দেরি করবো না, কাজে বসে যাই আগে, তারপরে সমস্ত কাজ হবে। তুহিনকেও খেতে দিয়ে দিয়েছি, ও দেরি হয়ে গেছিলো ওরও একটু উঠতে, তাড়াতাড়ি করে খেয়ে পড়তে বেরিয়ে গেল, পড়া আছে 10টার থেকে। চলুন তাহলে এখন একটু কাজ করে নিই। টাটা। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে চলে এলো আমার বান্ধবী মিঠু মণ্ডল, আর ওর আর একটা নামও আছে শাশ্বতী মণ্ডল। ও ভিডিও করে ইউটিউবে, ফেসবুকে। আপনারা ওর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। তো আমার সাথে কথা বলছিল, আপনাদেরকে হাই করলো, তারপরে ইপির প্যাকেটগুলো আপনাদেরকে দেখাচ্ছে, যে বাড়িতে গিয়ে করবে সেটা বলছে। তো ও এক্ষুনি চলে যাবে, ও একটু ভিডিও করলো আমার সাথে, করার পরে চলে যাবো। ওদিকে তুহিন পড়তে বেরিয়ে যাচ্ছে। তুহিন চলে গেছে, কি একটা কথা বললো, আমার হাসতে হাসতে তো মনে হচ্ছে আমার দাঁতগুলো খুলে পড়ে যাবে। আমার বান্ধবী তো বাড়ি চলে গেছে। চলুন আপনাদের একটা খুব ভালো জিনিস দেখাই, আমাদের বাড়িতে হয়েছে এই প্রথমবার। এবছরই রথের মেলার থেকে গাছটা কিনে এনেছিল, কুল গাছ, তাতে কুল হয়েছে জানেন। আমি না কদিন ধরে এখানে যাইনি, জানিও না যে আমাদের গাছে কুল হয়েছে। তুহিনের বাবা বললো, দেখেছো গাছে কুল হয়েছে? আমি বলছি না, ওদিকে যাওয়া হয়নি, দেখিনি। এই যে দেখুন বিলুতি কুল, ছোট্ট একটা গাছ, তাতেই 5-6টা কুল হয়েছে, বেশ বড় বড় হয়ে গেছে। আমি বলেছি যে প্রত্যেকটা কুল প্লাস্টিকে দিয়ে বেঁধে দিতে, কারণ হচ্ছে নয়তো একটাও থাকবে না। আর এদিকে ওই পাশের বাড়িতে দেখুন একটা বেরিয়ে করছিলাম, যখন এই দিদিটা আবার একটু কথা বলছিল, দেখলাম ওদের আম গাছটাতেও বোল এসেছে। আমাদের এই যে দেখুন বোলটা, আমাদের আম গাছ আছে কিন্তু তাতে বোল নেই। এদিকে দেখুন আমার যা মাছ কাটছে, স্মৃতিমাদি দাদা মাছ নিয়ে এসছে। ও সারা সপ্তাহ বাড়ি থাকে না, ওই জন্য সারা সপ্তাহের মাছটা নিয়ে চলে এসেছে। তো ওই মাছ কাটতে কাটতে একটুখানি ওর সাথে গল্প করছিলাম, গল্প করে আমি আবার চলে এলাম, দেরি হয়ে যাচ্ছিল। ও ওখানে 3 রকম মাছ নিয়ে বসেছে, 3 রকম না করকম মাছ ঠিকঠাক দেখিনি আমি, যদিও। ঠিক আছে চলুন, ও মাছ কাটুক, আমি দীপিকা। আমি আমার কাজ জানেন তো, করি। আজকে আমার সাথে খুব ভয় পেয়ে গেছিলাম, হয়তো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ আজ আমি যে অ্যাপটা থেকে এডিট করি ভিডিও, সেখান থেকে কিছুতেই আমি ভিডিও ডাউনলোড করতে পারছিলাম না। তো আমি 2টোর সময় ব্লগ ভিডিও দিই আপনাদের, তো দিতে পারিনি আজকে, তো 2 ঘন্টা দেরি হয়ে গেছে, 4টের সময় দিয়েছি সেই ভিডিওটা। তো কিছু মনে করবেন না, একটু ফোনের সমস্যার কারণে হয়নি। আমি ভাবছিলাম যে আর কোনোদিনই হয়তো ভিডিও দিতে পারবো না, কারণ গত বছর ডিসেম্বর মাসেও এই সেম জিনিসটাই আমার সাথে হয়েছিল। তারপর থেকে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। এই আজকাল আবার এই মানে 1 সপ্তাহ হলো আমি আবার ভিডিওটা শুরু করেছি, ভাবলাম হয়তো আবার সেই আগের বছরের মতন আর করতে পারবো না, কিন্তু পরে গিয়ে আমি আবার হলো সবকিছু স্টোরেজ ফুল হয়ে গেছিলো, খালি করে নিয়েছি, খালি করে ডাউনলোড হয়েছে, ভিডিও পোস্ট করেছি। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাবা সন্ধে হয়ে গেছে, চারপাশটা পুরো অন্ধকার। 6টা বাজেনি, এখন 6:45 বাজে, তাতেই সব অন্ধকার হয়ে গেছে। কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। এপাশে কয়েকটা বাচ্চা খেলছে। চলুন দেখি ওই পাশটা গিয়ে, ওরা মানে এটা আমাদের রাস্তার উল্টো দিকটা, ওরা খেলছে দুষ্টুই। আর একটা বাচ্চা আছে ভোলো, আরও কয়েকজন আছে, আমার ছেলেও ওখানে দাঁড়িয়ে আছে। চলুন যাই দেখে আসি ওরা কী করছে, দেখুন দুষ্টুমি কেমন। সন্ধে হয়ে গেছে, কেউ এখনও বাড়ি ঢোকেনি, তাই বলছি যে দুষ্টুমি করিস না। দুজন খেলছে, এদিকে বালি ছুটছে ওর গায়ে, আমি আবার বারণ করলাম। এখানটা এসে আবার দেখুন লাঠি নিয়ে মারপিট করছে, কারো যদি লেগে যায় কি হবে বলুন তো। তা বললাম এই বাড়ি যা দুজন, তারপর আবার বাড়ি গেল, দুষ্টুর মা ডাকলো, তারপর আমিও বাড়ি চলে এসেছিলাম। এবার দেখুন আমার ছেলে কি নিয়ে আসছে। আজ রবিবার ছিল তো, কারণ দুপুরবেলা কিছু করা হয়নি, এই জন্য আমি বিরিয়ানি খাবো, তো নিজেই চলে গেছিলো বিরিয়ানি আনতে। বিরিয়ানি নিয়ে চলে এসেছে, খুব খুশি এখন, কারণ ও খুব ভালোবাসে বিরিয়ানি খেতে। এই যে আমি ওকে আবার বেড়ে দিলাম যে মা
বিরিয়ানি যখন এনেছে আর দেরি করার তো সময় নেই, এক্ষুনি দিতে হবে। চলো, আমি ঠিক আছে চলো বেড়ে দিই তোমাকে, খেতে থাকো। থালায় বেড়ে নিয়েছি বিরিয়ানিটা, এবার ওকে দিয়ে দিই, তারপর দেখি ও কি বলে, খেয়ে কেমন লাগছে। মানে সব দোকানের স্বাদ তো একরকম হয় না, আবার আমার ছেলে স্বাদটা প্রত্যেকটা খাবারের স্বাদটা খুব ভালো বোঝে। দাঁড়ান দেখুন কি বলে। খুব ভালো হয়েছে বলছে। ভালোই দোকানে, মানে এই দোকানের বিরিয়ানিটা ওর সবসময় ভালো লাগে না, কিন্তু আজকে ভালো লেগেছে বলছে। ঠিক আছে ধরুন, টাটা।